আজ অনেক দিন পর আমি চলে আসলাম আমার মায়ের সন্ধ্যা আরতি করতে আর পুজো দিতে। তাই অনেক দিন থেকেই ভাবছিলাম মায়ের কাছে আসবো আর পুজো দেব। চারিপাশে যা হচ্ছে, এত বিপদ, এত হসপিটাল বাড়ি করছি, তাতে খুব অসুবিধাই হচ্ছে। তাই আজকে আমি 5টা প্রদীপ ধরাবো। আজকের দিনটা হচ্ছে বজরংবলীর জন্মদিন। তো এই দিনটা পূর্ণিমার দিনও, তাই জন্য আমি মায়ের কাছে চলে এসেছি পুজো দিতে। বজরংবলীর পুজো করা আমার হয়ে গেছে। আমি এখানে 5টা প্রদীপ 5 রকমের জিনিস দিয়ে ধরাবো। প্রথম প্রদীপটা আমি কিন্তু ধরিয়েছিলাম কালো তিল, তারপরেরটা ধরিয়েছিলাম গোলমরিচ, তারপরেরটা হলুদ, আর তারপরেরটা চাল, আর শেষেরটা সেটাতে ছিল লবঙ্গ। ব্যাস, আমি সব কিছু দিয়ে এবার পুজো শুরু করলাম। প্রথমেই ঘন্টা বাজিয়ে নিলাম। তোমরা তো জানোই ঘন্টা বাজালে কি যত নেগেটিভিটি থাকে সেগুলো কেটে যায়। তো আমার ঘন্টা বাজানো, উলু দেওয়া, আমার এগুলো করতে খুব ভালো লাগে। কর্পূরের গন্ধ, ধুনো দেওয়া, মানে আমার ভীষণ পছন্দের। আমি যখনই কোনো মন্দিরে যাই এইসব গন্ধগুলো পাই, আমার মনটা পুরো ভরে ওঠে। তো আমাদের মনে হয় আমরা যারা হিন্দু মতে সবারই এরকম আর কি হয়। তো আমি এক এক করে সব প্রদীপগুলো মাকে একটু দেখে নিচ্ছিলাম। যেরমভাবে আরতি করে সেইভাবেই আমি একটু মাকে দেখিয়ে নিলাম। তো এই সমস্ত করার পর তারপরে আমি ধুনো জেলে একটু বাইরে চলে গেছিলাম বাকি ঘরের সব জায়গায় একটু দেখানোর জন্য। তারপরে আমি আমার মায়ের কাছে আমার যে মনের ইচ্ছা, বাড়ির মানে আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সবাই যেন ভালোভাবে থাকে, তাই জন্য মায়ের কাছে নমস্কার করে নিলাম। তো মাকে বললাম সবাইকে ভালো রেখো, তোমরাও তোমাদের মনের আশা মাকে বলতে পারো, মা অবশ্যই পূরণ করবে। মা তো সন্তানের কষ্ট দেখতে পারে না, জানোই তো। তো আমার কালী মাকে প্রচণ্ড প্রচণ্ড বেশি ভালো লাগে। আমি সব ঠাকুরকেই ভালোবাসি, বাট হয় না সবার মধ্যে থেকে একদম মানে বেশি ভালোবাসা আর কি, মন থেকে একটা মানে এর মধ্যেই আমি সবাইকে দেখতে পাই, এরকম মানে বলতে পারো। সবারই একটা ইষ্ট দেবতা থাকে, তো আমার ইষ্ট দেবতা কালী মা। তো তাই আমি কালী মাকে বেশি ভালোবাসি। তোমরাও তোমাদের মনের কথা আমার মাকে বা তোমাদের ইষ্ট দেবতার কাছে বলো, দেখো তোমাদের কথাও শুনবে, রাখবে। কিন্তু একটু দেরি হবে হয়তো, দেবো নাকি রাখবে না, অবশ্যই রাখবে। আমার তো পুজো দিয়ে আজকে মনটা পুরো ভালো হয়ে গেল, ভীষণ ভালো লাগছে। তো তোমাদের যাদের এরকম মনটা অস্থির হয়ে রয়েছে তারাও নিজের মাদেরকে পুজো দিও, বাড়ির ইষ্ট দেবতাকে পুজো দিও, বা কোনো মন্দিরে যেও, তোমাদেরও ভালো লাগবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে